হাই, আমি পাপড়ি। হাতে এরকম সুন্দর করে কলকা করে একটা শুট করব আমার অনেক দিনের ইচ্ছা ছিল। সেজন্য আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি, প্রায় 8:30টার মতো বাজে এখন। উঠেই ফ্রেশ হয়ে আমি আজকে যে শাড়িটা পরবো সেই শাড়িটা বের করেছি, সাথে যে গয়নাগুলো পরবো এই গয়নাগুলোও একটু বের করেছি। এখন আমি মেকআপটা শুরু করে দিয়েছি, একদম সিম্পল ভাবে মেকআপ করব। আজকে আমি যে লুকটা দিব সেটার সাথে ভারী মেকআপ একদমই ভালো লাগবে না। এইখানে আমার মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল আর আমি হাতে কলকাটা আঁকছিলাম। আজকের কলকাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, আমি যে এতটা সুন্দর করে আঁকতে পারবো আমি একদমই বুঝতে পারিনি। এখন মা আমাকে খুব সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে, আমি যেরকম ভাবে চেয়েছিলাম ঠিক সেরকম ভাবেই মা পরিয়ে দিয়েছে। আজকে আমি শ্যুটটা করব দেখে কালকে আমি এই লাল চুড়িগুলো কিনে নিয়ে এসেছিলাম। আমার কাছে এইরকম টকটকে লাল চুড়ি ছিল না, সেজন্য কালকে আমি নিয়ে এসেছি। এই তো আমি রেডি হয়ে গিয়েছি, এখন বের হয়ে আমরা যাব হচ্ছে বন্দরের দিকে। এইভাবে সেজে বের হয়েছি দেখে আমাকে রাস্তায় অনেকে জিজ্ঞেস করেছে আজকে আমার নাচের প্রোগ্রাম আছে কিনা। তারপর আর কি আমি সবাইকে বুঝিয়ে বুঝিয়ে বলেছি যে না, আমি আজকে একটা শুট করব, সেজন্য এইভাবে সেজেছি। আজকে আমার শুটটা করেছি বন্দর কিনব্রিজের এইদিকে, মাটির যে জিনিসপত্র পাওয়া যায় ওই দিকটায়। এই দিকটা তো তোমরা সবাই জানো বা চেনো, এই জায়গাটা খুবই ফেমাস সিলেটের মধ্যে। এই জায়গায় শুট করতে আমাদের বেশি সময় লাগেনি, খুব অল্প সময় শুট করেছি আর প্রত্যেকটা ভিডিও এত ভালো এসেছে। আজকে আমার সাথে ছিল আমার ভাই আর আমার ভাইয়ের ফ্রেন্ড মুহিত, আমরা তিনজনে গিয়েছিলাম আজকে শুটটা করতে। বন্দরের এখানে শুটটা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি যে এখানে সরস্বতী প্রতিমা বানায় ওইখানে। ভেবেছি আজকে যেহেতু এরকম একটা লুক নিয়েছি তাহলে প্রতিমার সামনে গিয়ে কয়েকটা ভিডিও বানাই। আমার এই ব্লগটা ছিল সরস্বতী পূজার আগে, কিন্তু এখন সরস্বতী পূজা চলে গেছে, আমি এডিট করছি। সরস্বতী প্রতিমার সামনে প্রত্যেকটা ভিডিও অনেক ভালো এসেছে, ছবিও অনেক বেশি ভালো এসেছে। আমি আমার এই লুকের রিলসটা শেয়ার করার পর তোমরা অনেকেই আমার এই লুকটার প্রশংসা করেছো। আজকে আমার হাতের কলকাটা আমার এত বেশি পছন্দ হয়েছে, আমি কতবার যে ভিডিওতে দেখিয়েছি। সব শুট শেষ করে এখন আমরা এসেছি বনফুলে, কারণ আমার ভাইদের খিদে পেয়েছে। ওরা এখান থেকে কি যেন একটা অর্ডার দিয়েছে, তারপর আমরা একটু খাওয়া দাওয়া করি এখানে বসে। শুট করতে বের হয়েছিলাম প্রায় 11টার দিকে, এখন বেশি একটা বাজে না, 1টার মতো বাজে। আমাদের শুট কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আজকের ব্লগটা এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হবে। তাহলে আজকে আসি, সবাইকে টাটা।